আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। তো আজকের ব্লগ ভিডিওটা অবশ্যই বুঝতে পারতেছেন যে কী নিয়ে শুরু করতেছি। কারণ একটা বিষয় হলো যে কবুতরের ডিম দেওয়ার প্রাথমিক যে লক্ষণগুলো আপনাদের প্রতি আমি উপস্থাপন করবি, তো সেই বিষয়। তো এখানে পায়রা কবুতরের কিন্তু সবচেয়ে বেশি আগ্রহ বেশি থাকে কবুতরের। তা আপনি এই যে প্রথমে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো এখানে এই যে এই কবুতর দ্বারা কিন্তু ডিম করব, ডিম করার যে লক্ষণটা আপনি আপনাদেরকে উপস্থাপন করব। তো তো আপনার পিঠ বাওয়ার এই যে আপনারা কি বলেন বলতে পারবেন না, তবে আমরা বলি যে জোড়া পিঠ বায় ঠোঁটে ঠোঁট করে, তো ওটা পিঠ বাওয়া ধরি। তো পাড়াটার লক্ষণ বেশি থাকবো যে এই যে দেখেন ঠুকরাবো, মাথা ঠুকরাবো বাইরের মায়ের মাথা টুকরায় ঘরের ভিতর নিয়ে যাব। তো প্রথম যখন মিলন করবো কবুতর, তার মনে করেন যে মিলন করার পর 7 থেকে 10 দিনের মধ্যে ডিম করবে। তো এই জন্যই পায়রির প্রতি আগ্রহটা বেশি থাকবো, কারণ পায়রাটারও আগ্রহটা সবচেয়ে বেশি থাকে এই ডিম পাড়ার ক্ষেত্রে পায়রির। তো বেশিরভাগ সময় খড়ে সময় দেবো, খাবার দাবার কম খাবো। তো বাহিরে কিন্তু কম 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 রাখবো পায়রা, কারণ ডিম দেওয়ার সময় লেগে গেলা পায়রি মনে করেন যে খড়ের ভিতরে রাখার বেশি চেষ্টা করে। এই যতই এই বাইরে যাই, যা লাভ নাই। পায়রি মনে করেন ঠুকরে আবার খড়ের ভিতরে দিয়ে দিব, যে পর্যন্ত খড়ে না যাবো, যেখানে যাই মনে করেন যে ওর কাজ হলো এইভাবে খেদাবো। আর যখনকার পায়রি খড়ের ভিতরে পড়বো তখনকার একটা বিষয় লক্ষ্য করবেন যে খড়ি টানা কিন্তু শুরু করে দেবো। কারণ আগে থেকেই মনে করেন যে খড়ি টানা শুরু করে দেয়, খড়ি টানা মনে করেন যে কবুতরের ঘরগুলা বুঝাই করে রাখবো। কবুতরের ঘর পোদায় রাখলে আপনার তাতে ডিম দিতে পায়রিরা সমস্যা নয়, সেক্ষেত্রে কিন্তু কবুতরের এই জিনিসগুলো লক্ষণীয় আর কি। আর একটা বিষয় হলো যে ডিম কিন্তু আপনার দিব কবুতরের মিলনের পর 7 থেকে 10 দিনের মধ্যে ডিম দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে 2-1 দিনও দেরি হইতে পারে। আর প্রথম দিন দিব আমরা ধরেন 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে ডিম দিল, প্রথমে একটা ডিম করব। তো আবার দ্বিতীয় ডিম করব মনে করেন যে একদিন পর 24 বা 48 ঘন্টা পর কিন্তু দ্বিতীয় ডিম করবে। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবো। আমি আমার এই পায়রিটার কবুতর জোড়া দেখাই। এই যে পায়রাটার কি আগ্রহ, আহ 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 এটা মনে করেন ধরে থাকতে দিব না। এই যে এই জোড়াও কিন্তু ডিম করবো আর কি। এই জোড়া দেন যেইখানে যাবো ওইখানে কিন্তু এরকম ভাব করবো আর কি, যে পায়রি দাঁড়াবো মনে করেন খড়ের ভিতরে নেওয়ার চেষ্টা করবো। ওই যে হ্যাঁ ওই বড় পায়রাটা জিনুই যায়, ওটা পায়রি ঠুকরাইয়া খড়ের ভিতরে ঢুকাবো, তারপরে কিন্তু শান্ত হবো। তো এই লক্ষণীয় বিষয়গুলো আপনাদের কিন্তু বোঝা লাগবে যে এটা কবুতরের ডিম পাড়ার প্রাথমিক লক্ষণ। আর যেগুলো কবুতরে এরকম করবো ওইগুলো কবুতরে কিন্তু মোটামুটি আপনার ডিম করা শুরু করবো কিছুদিনের মধ্যেই। তো আমাদের প্রায় কিছু কবুতর এরকম এই যে দেখেন খড়ের ভিতরে কিন্তু নিয়ে গেছে। আগ্রহটা বেশি থাকবো না কে, কারণ ডিম দেওয়ার সময় কিন্তু পায়রাটারই কিন্তু সবচেয়ে বেশি আগ্রহ থাকে। তো অবশ্যই ব্লগ ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা যে এখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনার আমাদেরকে জানাতে পারেন যে আমার ভিডিওগুলো কেমন আপনাদের লাগতেছে। আর এখানে প্রায় কতগুলো কবুতর আমি বুঝতে পারতেছি যে কবুতর ডিম করবো। তো কিছু কিছু কবুতর যেগুলা খড়ের ভিতরে খড়ি আছে ওগুলো কিন্তু খড়ি টানবো না। তো এগুলা আপনাদের লক্ষণীয় বিষয় রাখতে হবে। আর কবুতরের এই সময়দের খাবারটা একটু হালকা মাঝারি আকারে দেবেন, তাতে করে আপনার জন্য ভালো হবো। আর কবুতর মনে করেন যে সুস্থ সবল থাকে, ডিম তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে। যেমন এই যে এই কবুতরও কিন্তু ডিম করবো আর কি, এই জন্য বেশিরভাগ সময় দেখি খড়ের ভিতরে কিন্তু থাকে। তো আজকের ভিডিওতে যা যা যদি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন হয়েছে। আর ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা,
আর আপনারা অবশ্যই ভিডিওতে একটি শেয়ার দিবেন, আপনাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন যদি ভিডিওটি একটুখানি ভালো লাগে। আর একটু কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।